নমস্কার। পরিচয় পর্বটা সেরে নেওয়া হোক। অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি আমাদের সমস্ত ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে, এবং আমাদের সাথে আছেন কোম্পানির নিউট্রিশিয়ান অনিমেষ দত্ত স্যার। নমস্কার স্যার। আপনারা তো জানেন আমরা রেগুলার বেসে কিছু না কিছু প্রোডাক্টের উপরে আপডেট দিতে থাকছি, প্রতিটা প্রোডাক্টের উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা তুলসীটা নিয়ে ডিসকাশন করাটা খুব জরুরি, কারণ আমরা মনে করি এটা খুব প্রতিটা ঘরে রাখা উচিত অ্যাজ এ ফার্স্ট এড বক্স। অ্যালোপ্যাথি বর্জন করুন, আয়ুর্বেদে তুলসীকে গ্রহণ করুন। আপনার মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে কোনো জিনিসের উপরে এটা ফার্স্ট এড বক্সের মতো কাজ করবে ইনিশিয়াল আপনার ট্রিটমেন্টের জায়গার জন্য। তো দেরি না করে আসি স্যার, তুলসী নিয়ে কি আমরা সাজেশন দেব। এবং আমাদের তুলসীতে পঞ্চতুলসী, তো এর মধ্যে 5টা তুলসী আছে। তার নাম হচ্ছে রাম তুলসী, শ্যাম তুলসী, ব্ল্যাক তুলসী, নিম্বু তুলসী, সুইট তুলসী, মানে যেটা থেকে স্টেভিয়া তৈরি হয়। তো এই 5টা তুলসী আছে। তুলসীর কাজ হচ্ছে মেনলি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি এবং সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই প্রোডাক্টটা বলতে গেলে আমাদের ঘরে ন্যূনতম থাকে না স্যার, সব কাজে লাগে। তো স্যার এটা একটা যদি ঘরে রেখে দেওয়া যায়, আমরা বাড়িতে কোনো একটা পোকা কামড় দিয়েছি, কামড়ে দিয়েছি স্যার, এটা কুকুরে কামড়ে দিয়েছে, অ্যাট ফার্স্ট এটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, ধুয়ে দিতে হবে, জায়গাটা করতে হবে, পুড়ে গেছে দিয়ে দিই। মানে এটা যদি কেউ প্রত্যেক দিন বাড়িতে যে 3 থেকে 4 লিটার জল খায়, তাহলে বোতলের মধ্যে এক বোতলে যদি 5 থেকে 10 ড্রপ দিয়ে রেখে দেয় এবং সারাদিন যদি জলটা পান করে, এই গ্রীষ্মকালে তার স্যার মানে র্যাশ বেরো না বডি থেকে। এবং এই যে গরম যে লু লাগে, আমাদের যে লু লাগবে গরমকালে, আর দেখা যাচ্ছে সব দেখে যে লুয়ের ব্যাপারটা আছে, সেই লুটা কিন্তু লাগবে না, বডিটাকে ঠান্ডা করে দুর্দান্ত করে। এটাকে নিয়ে আর কি বলবো, আমার থেকে মনে হয় আমার যারা ইউজ করছে তারা সবাই জানে। তার স্যার আরেকটা ভালো কাজ হয় স্যার আমাদের দাঁতের ক্ষেত্রে, দেখবেন যে আমাদের পেস্ট যেটা আছে না, পেস্টের মধ্যে যখন আপনারা সকালে উঠে ব্রাশ করেন না, আমরা তো ব্রাশটাকে স্যানিটাইজ করি না, তো সেক্ষেত্রে ব্রাশটাকে জলে ভিজিয়ে নিয়ে পেস্টটা লাগাতে হবে। আমাদের কোম্পানির যে পেস্টটা যেটা লাগিয়ে তার মধ্যে 2-3 ফোঁটা দিয়ে ইউজ করে দেখবেন স্যার, তার রেজাল্ট অসাধারণ রেজাল্ট। আমি নিজে ইউজ করি ব্যক্তিগতভাবে, রেজাল্ট দেখবেন অসাধারণ রেজাল্ট। মানে আপনার এনি টাইপ অফ মাউথ প্রবলেম, মাউথ আলসার এন্ড এনি কাইন্ড অফ, তো সেই ক্ষেত্রে এটা মারাত্মক সারা দেবে। আপনি ধরুন এখানে পুরো জায়গা কেটে গেছে, কিছু নেই সামনে স্যার, তুলসী দিন ব্যাস হয়ে গেল। ইভেন আমি দেখেছি পুড়ে গেলে তুলসী লাগলে ওই জল জমা ভাব যেটা হয় ওই জায়গাটা আসে না, ফোসকা পড়ে না, এবং সেই জায়গাটা জ্বালা কমে যায়, ইনস্ট্যান্ট জ্বালা কমে যায়। তো সেই জন্য বলবো, হ্যাঁ কেটে গেলে দিলে পরে জ্বালা করে, কিন্তু তারপরে ওই জায়গাটা সেফটি হয় না, এই কারণে ওই সেলটা এরকম। তো তুলসী তো আমাদের জানেন স্যার, এটা তো মিনারেল প্রোডাক্ট, আর কি বলবো, এটা সবাই জানে আমাদের কোম্পানির তুলসী হচ্ছে মারাত্মক। এবং আমাদের তুলসীকে আপনারা সব সময় জল দিয়ে খেতে হবে। ডাইরেক্ট কেউ জীবের মধ্যে নেবেন না, কোনো কিছুই ডাইরেক্টলি জীবের মধ্যে নেওয়ার দরকার নেই। যেগুলো আমাদের ডাইরেক্ট নেওয়া যায় সেগুলো আমরা বলে দেবো ট্রেনিংয়ে, বাট এটাকে সবসময় জলে মিশিয়ে দিলে এবং উষ্ণ গরম জলে গেলে আরও কাজটা বেটার হবে, কারণ আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস একদিন বেশি হয় উষ্ণ গরম। তো স্যার এর বিকল্প তো নেই। নিশ্চয়ই। এবং অনেকে অনেক সময় এই জায়গাটা হিট করে যে বা বলতে চায় যে আমরা একটা সময় বাড়িতে তুলসী এখনো আছে অনেকের বাড়িতে ইয়ে করে, বাট ডিফারেন্সটা হচ্ছে সেই তুলসীটা সায়েন্টিফিক ওয়েতে সঠিক নাও হতে পারে, কারণ তুলসীটাতে কি ফাঙ্গাস ঢুকেছে বাইরে থেকে বা কোনো কিছু ব্যাকটেরিয়া, পলিউশন এত পরিমাণে, পলিউশন আগে তো ছিল না, আগেকার দিনে এত পলিউশন ছিল না, আগে শিশির পড়তো স্যার, ঘাসের মধ্যে আমরা দেখেছি শিশির। তো আমরা স্যার ফরেস্ট অঞ্চলে গিয়ে দেখেছি সেখানেও শিশির পড়ে না, তার মানে পলিউশনটা এত বেড়েছে। তাহলে আমার তুলসী পাতার যে উপরটায় এখানে যে গাড়ি ধোয়া সব ময়লাগুলো পড়ছে, ওগুলো তো আমরা স্যানিটাইজ করতে পারছি না, আমরা ওগুলোকে ভালো করে আলাদা করতে পারছি না। তার ফলে কিছু ওগুলো খেলে উল্টে দেখা যেতে পারে যে আমার আরও কিছু রোগ আমি ফ্রি রেডিক্যালস আমি ভেতরে নিয়ে নিলাম। সেক্ষেত্রে আমাদের মনে হয় এগুলো অনেক সায়েন্টিফিক ইনগ্রিডিয়েন্টস আমরা বিভিন্নভাবে ইউজ করেছি, একে সায়েন্সের টেকনোলজি লাগিয়ে ল্যাবে টেস্ট করে তারপরে দিয়েছি। এবং একটা কথা হচ্ছে, একটা বাড়িতে স্যার একটাই তুলসী গাছ থাকে, এর মধ্যে স্যার 5টা তুলসী আছে। একদম, এটা খুব পয়েন্ট নোটে, মানে 5 রকমের তুলসী আপনারা পাচ্ছেন। আমি তো 5টা তুলসী লাগাতে পারি, একদম উপায় না স্যার, কি যে একটা যে ধ্যান তুলসী স্যার এখানে হয়ই না, এটা অ্যাকচুয়ালি কেন জানতে হয়। তো স্যার এইগুলো কালেক্ট করে এক জায়গায় তাকিয়ে একদম পেস্টিসাইড
তারপরে আমরা বাড়াই, এই জিনিসটা কোথায় পাবেন? তো সেই জন্য বলবো স্যার, দাম তো বেশি না, একটা মানে কিনে নিলে বাড়িতে রাখলে পরে 30 দিনে অনেক দিন যাবে, একটা ফ্যামিলির 1 মাস। এটা আমাদের কাছে বলতে পারেন শরীরে যে রোগকে আমরা আমন্ত্রণ করি বিভিন্ন খাবারের মাধ্যমে, তার থেকে বাঁচানো। নিশ্চয়ই আপনারা মানে কি বলুন তো, এটা বাচ্চা থেকে বড় সবাই প্রতিটা লোকের ক্ষেত্রে এই তুলসীটাকে আপনারা ইউজ করতে পারবেন। এই যে বললাম অ্যাজ এ ফার্স্ট এড বক্স আপনারা ঘরে রাখুন, সেটা সর্দি কাশি হোক, সেটা পেটে ব্যথা হোক, সেটা জ্বর হোক। জ্বর হলে প্যারাসিটামল খাবেন না, জ্বর হলে প্যারাসিটামল না খেয়ে উষ্ণ গরম জলে 30 ফোঁটা দিয়ে দিনে 4 বার খান, আপনার জ্বর সেরে যাবে, গ্যারান্টেড। সেটা সাইড এফেক্ট আসবে না। বাট আপনি যে মার্কেট থেকে প্যারাসিটামল খাচ্ছেন বা অন্য কোনো ওষুধ খাচ্ছেন ওই গ্রেডে, সেটাতে কিন্তু আপনার একটা সাইড এফেক্ট আসবে। তো সেই কারণের জন্য আপনারা প্রত্যেকে বলবো তুলসীটাকে বাড়িতে রাখুন, তুলসীটাকে ইউজ করুন, প্রতিটা ক্ষেত্রে আপনারা তুলসীটাকে ইউজ করবেন। এবং এটার দাম বেশি না, অনলি 225 টাকা দাম, 30 ml, এবং একটা তুলসী কিন্তু 1 মাসের বেশি চলে যায়, ঠিক আছে? সেই কারণের জন্য আপনারা এই প্রোডাক্টটাকে প্রত্যেকে ইউজ করতে পারেন, ঘরে রাখতে পারেন। যে কোনো ধরনের প্রবলেমের জন্য ফার্স্ট এড বক্স হিসেবে এর কোনো বিকল্প কিছু নেই। তো আজকে থেকে আপনারা ইকোফিনিটি মার্কেটিং প্রাইভেট লিমিটেডে এই পঞ্চতুলসী ইউজ করতে শুরু করুন এবং নিজেকে সুস্থ রাখুন। এই বলে আজকে শেষ করছি। নমস্কার স্যার।